আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। সকাল থেকেই শুরু করেছি আজকের ভিডিওটা। এই তো এদিকে আমি আটা ড্রো করব, সেজন্য কিছুটা পরিমাণ আটা নিলাম আর স্বাদ মতো লবণ দিলাম। তো আমার ফ্রোজেন করা রুটি নেই, সেই জন্য আমি ভাবলাম আজকে একটু বেলা ছাড়া রুটি বা হালকা তেল দিয়ে পরোটা বানিয়ে দিব, তাহলে বাচ্চারা খেতে পছন্দ করবে। তো আমার বাসায় যেই দিনই বা হেল্পিং ম্যান না আসে বা আমি যদি কোনো জায়গা থেকে ঘুরে বা বেড়ানো শেষ করে আসি, তারপর দিনই কিন্তু এইভাবে বেলা ছাড়া পরোটা বা রুটিটা করি, সকালের নাস্তাটা হয়ে যায়। তো এইখানে আমি হালকা কুসুম যে গরম পানিটা সেটা দিয়েছি, আর সাথে একটা ডিম দিলাম, যাতে রুটি হোক আর পরোটা হোক সেটার ফ্লেভারটা খুব ভালো হয়। ডোটা এরকমভাবে করছি, এতটা নরম বা এতটা আবার যে আঠালো আঠালো সেটাও না, একদম একটা যে হাতে লেগে থাকে সেই রকম। এখন কিন্তু আমি এটাকে এই কাঠিটা দিয়ে ডোটা লাচ্ছি। প্রথমত কিন্তু আমি হাতেই চটকিয়ে নিয়েছি, যাতে আটা যে একটু দেখবেন অনেক সময় শক্ত শক্ত থাকে, সেগুলো একদম সফট হয়ে যায়। এই তো আমি একটা ফ্রাই প্যানে এই রুটির ডোটা দিয়ে এক পিঠ হওয়ার পর আমি আরেক পিঠ উঠিয়েছি। উঠানোর পর আমি এই কাঠিটা দিয়ে একটু হালকা চেপে চেপে তারপর এই রুটিগুলো করি। এই রুটিগুলো দিয়ে কিন্তু আমি সবচেয়ে বেশি পছন্দ করি গরম গরম চা। তো আমার মেয়েরা একজনে এই রুটিটা পছন্দ করে, আরেকজনে হালকা একটু তেল দিলে খুব ভালোবাসে। তো সেই জন্য এইভাবেই করি। তো সুহাকে আমি নাস্তা দিয়েছি, এখন আমার আরেক মেয়ের জন্য উপর দিয়ে ডিম দিয়ে পুরাটা রুটির মাঝে আমি ডিমটা মানে লাগিয়ে নিচ্ছি। ডিমের যে আঁশটা সেটা এইভাবে লাগার পর আমি এই রুটিটাকে উল্টিয়ে দিব। আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার আজকের ভিডিওর সাথে আছেন, তারা অবশ্যই ভালো আছেন ইনশাল্লাহ। আর যদি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন। এই তো আমি নুহাকে দিচ্ছি উপর দিয়ে সস দিয়ে, সে বললো যে সস দিয়ে খাবে। তো যেই সময় যেটা দিয়ে খেতে চাই আমি সেটাই চেষ্টা করি। সাথে 1 কাপ চা দিয়েছি, আর ডিমটা দিয়ে আমি কিন্তু এই রুটিটাকে ডিম ভাজা যে একটা ভাজ করে সেরকম ভাজ করে দিয়েছি। তো এই তো আমি সবাইকে একে একে দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমার বাবাটাও উঠে গেছে, তো বাবাটার জন্য আমি রেডি করেছি। আর আপনাদের ভাইয়া এইভাবেই পছন্দ করে, তো সেই জন্য ওকে আর সস দেইনি, যেহেতু ও সস খাইতে চাইলে ওরে দিব। সকালের নাস্তা শেষ করেই চলে এসেছি মজাদার একটা রান্না করার জন্য। যেহেতু জলপাইয়ের দিন, নিশ্চয়ই আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই জলপাইয়ের আচারটা পছন্দ করেন। তো বাসায় গতদিন আপনাদের ভাইয়া আসার পথে বা বাসার নিচে কিন্তু ভ্যান গাড়িতে বেশ অনেক সবজি উঠে টুকিটাকি, তো সেইখান থেকে জলপাই আনছিল। সেই জলপাইগুলো থেকে আমি কিছুটা রেখে দিয়েছি, আর বাকি যেগুলো সেগুলোকে ধুয়ে আমি একটা কড়াইতে ভাপ দিলাম। রৌদ্র ছাড়া এত মজার একটা আচার তৈরি করা হয়, আর এই আচারটা আমি যখন বানিয়েছি তখন আপনাদের ভাই এত পছন্দ করেছে। তো যাই হোক, যাদের বাসায় ব্যালকনিতে রৌদ্র আসে না বা বাসায় কোনো প্রকারেই রৌদ্র ঢুকে না, তারা কিন্তু এরকমভাবে হাতে চটকিয়ে জলপাইয়ের আচার করে নিলে পরিবারের সবাই মনে করব যে সবাই পছন্দ করবে। যেহেতু আমার পরিবারে আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করেছে। আমি এই জলপাইগুলো একটু ঠান্ডা হওয়ার পর হাতে চটকাচ্ছি, কেননা গরম মুহূর্তে কিন্তু এইভাবে চটকানো সম্ভব না। আর এতটাই চটকাই নাই যাতে বেশি একদম মানে হয়ে যায়। আমি কিছুটা আদা ছেঁচার মতন করছি। কিছু জলপাইয়ের আলি আমি ফেলে দিয়েছি, মানে বিচিটা, আর কিছুটা রেখেছি। যেই কড়াইতে আমি জলপাইগুলো ভাপ দিলাম সেই কড়াইটা একটু ধুয়ে তারপর সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। সরিষার তেলটা যখন গরম হয়েছে তখন আমি এই যে চটকানো জলপাইগুলো আছে সেইগুলো দিলাম। জলপাইগুলোকে কিন্তু আমি একদমই দেখতে পাচ্ছেন যে রৌদ্র দেওয়ার প্রয়োজন হয়েছে না, সাথে সাথে দোকান থেকে এনেই আমি আচার দিচ্ছি। তো হাতে চটকানো জলপাইগুলো মোটামুটি দেখা গেছে যে অনেকটাই মানে চটকানো হয়েছে। তো তেলের পরিমাণটা আমি একদমই চেয়েছি একটু ভাজা পোড়া যে মাছগুলো তরকারি ভুনা করা হয় সেই রকম কিন্তু থাকবে। আমার বাসায় আসলে গুড় বলতে কোনো প্রকার মিষ্টি ছিল না, শুধু চিনি ছিল। তো আচারটা আজকে যেহেতু জো করেছি, মানে রান্না করেই ফেলছি, সেজন্য চিনি দিয়ে দিলাম।
তো স্বাদ মতো একটু লবণ দিয়েছি। যে কোনো জিনিসই দেখবেন মিষ্টি জাতীয় কোনো কিছু রান্না করেন বা টক জাতীয় কোনো কিছু রান্না করেন, তখন যদি পরিমাণ মতো একটু লবণ দেন তাহলে সেই মানে রান্না যে কোনো আয়োজনটাই সুন্দর একটু ফ্লেভার আয়। আচারে যে ফাঁকি করা মশলাটা সেটা দেওয়ার পর দেখলাম যে ফ্লেভারটা এতটা আসে নাই, তখন আমি কিছু আচারে যে 5 ফোড়নের মশলাটা সেটা আস্ত দিয়েছি। এইভাবে আস্ত দিয়ে প্রায় 40 মিনিট আমি আস্তে চুলাটা লো রেখে এই আচারগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর আমি কড়াই থেকে নামিয়ে একটা ডিশে নিয়েছি। দেখেন আচারটা আমার কত সুন্দর হয়েছে। আমার কিন্তু তখন খুব ভালো লাগছিল, কেননা এই আচারটা আমি এই প্রথম দিয়েছি। তো এইভাবে মনে হয় যে কয়েকদিন রেখে খাওয়ার জন্য রৌদ্র ছাড়া আচারটা দিয়ে নিলে ভালো হয়। একদম অল্প সময় কিন্তু আচারটা তৈরি করা হয়ে যায়। আবার দেখা যায় যে রৌদ্র দেওয়া বা আচার দেওয়া এটা অনেকটা সময়ের ব্যাপার। তো যাই হোক, আচারটা একটু ঠান্ডা হওয়ার পর আমি গোল গোল আঁটি করে নিচ্ছি, যাতে যে যতটুকু খেতে চায় সে এই আঁটিগুলোই খেতে পারবে। তাহলে আর অন্য যে আচার একসাথে রাখলে সেই আচারটা নষ্ট হবে না। তো এখন একটা কাচের ঝাড়ে আমি আচারগুলো রেখে দিব, যাতে অন্তত 2 মাস যাবৎ খাওয়া যায়। কেননা আচারগুলো যেহেতু আমি হাতে তালুতে রেখে গুল গুল আঁটি করছি, সেই জন্য আমার কাছে মনে হলো যে তাড়াতাড়ি খেয়ে নিলে ভালো হবে। এই ছিল আমার জলপাইয়ের আচার। আপনাদের কাছে কেমন লাগছে আজকের এই আচার দেওয়াটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন। যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।